হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেবিকা উত্তম লাগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে অনেকদিন পর ভিডিও করছি, কারণ শরীরটা ভালো ছিল না। আগের ভিডিওতে তো দেখেছো তোমরা, তখন আমি হসপিটালে ছিলাম। এখন বাড়িতে চলে এসেছি, ছুটি দিয়ে দিয়েছে। তো বাড়িতে এসে বেড রেস্টে রয়েছি কদিন। কথা বলার মতো পরিস্থিতিতে তখন ছিলাম না, তাই ভিডিও করতে পারিনি। তো তোমরা অনেকে কমেন্ট করেছো সুন্দর সুন্দর, আর তোমাদের কমেন্ট পড়তেও ভালো লাগে। এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা। আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমার কি হয়েছে, সেটাও তোমাদের বলবো। তারপরে এখানে আছে, আমি তো তোমরা সবাই জানো যে আমি ব্যাঙ্গালোরে থাকি। এখানে দীক্ষার পাপা, দীক্ষা আর আমি থাকি, শ্বশুর শাশুড়ি নেই বাড়িতে, সেই হিসাবে যাওয়া খুব কমই হয়। আর দীক্ষার পাপার কাজের সূত্রে এখানে থাকা হয়। তো এখানে দেখার মতো কেউ নেই। আমার দিদি জামাইবু এখানে থাকে, ওরাও কাজের সূত্রে থাকে। তো আমার দিদি এই কদিন দেখাশোনা করেছে আমাকে। আর তোমরা তো আমাকে দেখেই বুঝতে পারছো, এখনও পুরোপুরি আমি সুস্থ হইনি, কারণ এখনও সেলাই রয়েছে। সেলাই কাটতে যাব আজকে, ডাক্তারের কাছে চেক আপ করবে। তো ডেট দিয়েছে আজকে যাব। আর তোমরা যে জানতে চেয়েছিলে আমার কি হয়েছে সেটা তোমাদের বলি। আমার মাঝে মধ্যে পেটে ব্যথা করতো। তো ডাক্তার কাছে গেছি, ডাক্তার দেখে ছবি টবি করতে দিয়েছে। তারপর ছবিতে ধরা পড়েছে যে সিস্ট হয়েছে। সেটার জন্য সেটা অনেক পর্যায়ে আর কি বেড়ে গেছে, তার জন্য অপারেশন করতে হবে, হসপিটালে অ্যাডমিট হতে হবে। তো এখানে তো কে আছে, যা করবে দীক্ষার পাপা, আমরাই। আবার দীক্ষাকে কে দেখবে, সে হিসেবে দুদিন লেট করে আমরা অ্যাডমিট হয়েছি আমি। তো সেটা যখন অপারেশন করতে যাবে তখন আবার ধরা পড়েছে অ্যাপেন্ডিক্স। তো দুটো অপারেশনই একবারে করে দিয়েছে। তো এখন আর কি সেলাই কাটা হয়নি, আজকে কাটতে যাব দুপুরে। আর দীক্ষারও কদিন খুব অসুবিধা হচ্ছে, কারণ আমার কোলে উঠতে পারছে না, একা একা রয়েছে। আমার দিদি আর কি দেখছে, তাহলেও মায়ের একটা যে আমার কোলে উঠতে পারছে না, ওর ভালো লাগছে না, আমার পাশে এসে বসে থাকে, মা তুমি কবে হাঁটবে। আর সেই হিসাবে থাকতে হয়। দীক্ষা পাপাও ডিউটি চলে যায়, এদিকে ও ডিউটি করে এসে ওরও ভালো লাগে না যে এমন এখানে কেউই ধরো নেই দেখার মতো। সেই হিসেবে থাকতে হয় একারাই। আর কি করবো বলো। তো তোমরা আমাকে দেখে হয়তো বুঝছো যে এখন আমি পুরোপুরি সুস্থ হইনি। এখন আর কি উঠে দাঁড়াতে পারি, আস্তে আস্তে হাঁটতে পারি, কাজ বাজ তেমন একটা করতে পারি না। চেষ্টা করবো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন রাখছি আজকের মতো এইখানে। পরে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে।